নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এসএলএসটি রিলেটেড কিছু তথ্য নিয়ে তোমাদের সামনে আবার হাজির হলাম। 2016 সালে যারা যোগ্য চাকরিহারা শিক্ষকেরা ছিলেন তাদের খুবই আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটছে যে 31 অগস্টের পর কি হবে, এক্সটেনশন আদৌ হবে তো? কারণ যদিও বিচারপতি জয়মাল্য বাগচি জানিয়েছেন যে আপনারা স্কুলে যেতে পারবেন যতদিন না পর্যন্ত শুনানি হচ্ছে, কিন্তু তবুও এক্সটেনশনটা অফিসিয়ালি হবে তো? বা একটা অশনি সংকেত পাওয়া যাচ্ছে যে ডিআই অফিস থেকে নাকি স্কুলগুলোকে হোয়াটসঅ্যাপ করা হচ্ছে 31 অগস্টের পর 2016 সালে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যেন বেতন বন্ধ করে দেওয়া হয়। তো এটা শুনে অনেকেই খুব আতঙ্কের মধ্যে আছেন। তো আমি বলবো এক্ষুনি আতঙ্কিত হবেন না, যেহেতু এখনো কোনো অফিসিয়াল নির্দেশ আসেনি এক্সটেনশনে সুপ্রিম কোর্ট থেকে, তাই হয়তো এরকম পদক্ষেপ নেওয়া হয়েছে। একবার অফিসিয়াল নির্দেশ চলে আসলে এক্সটেনশনে তখন হয়তো আবার বেতন চালু করে দেওয়া হবে। তো আপনারা একটু ধৈর্য ধরুন, সুপ্রিম কোর্টের থেকে কি আপডেট আসে সেদিকে নজর রাখুন। 31 অগস্ট এই মাসে খোলা আছে, দেখুন সেদিন শুনানি হয় কিনা বা অন্য কোনো আপডেট আসে কিনা। তো খুব বেশি আতঙ্কিত হবেন না, একটু ধৈর্য ধরুন, হয়তো সব ঠিক হয়ে যাবে আশা করি। এবার আসি 10 নম্বর বাতিলের প্রশ্নে। এই নিয়ে সবার প্রচুর কোয়েরি যে 10 নম্বর কি আদৌ বাতিল হবে। দেখুন, আমার ব্যক্তিগত মতামত 10 নম্বর বাতিল হওয়া সম্ভব নয়, কারণ পরীক্ষা হয়ে গেছে না একটা রুল ফলো করে, তো সেটাকে মাঝপথে বাতিল করে দেওয়া আমার মনে হয় না কোনোভাবেই পসিবল। বাট 10 নম্বর কিন্তু ইন্টারভিউর পরে অ্যাড হওয়া উচিত। আমরা যদি গেজেটটা ভালো করে পড়ি সেখানে কিন্তু 2K, রুল নাম্বার 2K আর 2L এ পরিষ্কারভাবে লেখা আছে যে ইন্টারভিউ এক্সপিরিয়েন্সের মার্কস 10 নাম্বার কিন্তু ইন্টারভিউর পরে অ্যাড হবে। তো সেটা কিন্তু খুবই আনফেয়ার হয়েছে যে সেটাকে আগেই অ্যাড করে দিয়ে বহু ফ্রেশারকে কম্পিটিশন থেকেই বার করে দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে, যেটা খুব অন্যায় হয়েছে। তো দেখা যাক, এটা বিচারাধীন রয়েছে হাইকোর্টে। তো আমরা হাইকোর্টের দিকে নজর রাখবো, আশা করবো খুব তাড়াতাড়ি এর সুরাহা হবে। সরকার এবং কোর্ট মিলে এর সুরাহা করবে, এবং যদি রিপ্যানেল করা দরকারই পড়ে তাহলে যেহেতু এখন ওবিসির ভিত্তিতে রিপ্যানেল হচ্ছে, তাহলে যেন এই সময়ের মধ্যেই রিপ্যানেলটা হয়ে যায়। কারণ আবার যদি ইন্টারভিউ হয়ে যায় আর তারপরে কোর্ট থেকে কোনো ভার্ডিক্ট আসে যে 10 নম্বর পরে যোগ হবে, তখনও কিন্তু খুব কি বলবো, খুব বড় বিপদ হবে সবার জন্যই। তাই আশা করব যে কোর্ট এবং সরকারের সুরাহা খুব তাড়াতাড়ি করবে, আমাদের সবাইকেই এই কষ্ট থেকে, এই যন্ত্রণা থেকে খুব তাড়াতাড়ি মুক্তি দেবে। তো এই তথ্যই আজ ছিল তোমাদের সাথে শেয়ার করার। আরো কিছু তথ্য জানতে পারলে তোমাদের সঙ্গে নিশ্চয়ই আমি শেয়ার করব। তো তোমরা সবাই খুব ভালো থেকো, পজিটিভ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।